আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালসিয়ামের ন্যাচারাল কিছু সোর্স নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আর আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা করি আপনার এই মেডিকেল সায়েন্সটাকে। আর আশা করছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তো সোর্স অফ ক্যালসিয়াম, তো তার আগে আমরা জানি যে আসলে ক্যালসিয়ামটা কি। ক্যালসিয়ামটা এক ধরনের খনিজ। আর ক্যালসিয়ামের কাজটা আসলে কি? ক্যালসিয়ামের কাজটা হলো স্ট্রেংথেনিং বোন অ্যান্ড টিথ, অর্থাৎ আমাদের দাঁত এবং হাড়টাকে শক্ত রাখে। রেগুলার হার্ট ফাংশনটা থাকে, এটা রেগুলারিটি মেনটেন করে এবং রেগুলার ভাবে ভালো রাখে এই আপনার ক্যালসিয়াম। ব্লাড ক্লটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধতে কিন্তু আপনার এই ক্যালসিয়াম আপনাকে অনেকটা সাহায্য করবে। ট্রান্সমিশন অফ নার্ভাস সিস্টেম, আপনার নার্ভাস সিস্টেম থেকেও ভালো রাখবে এবং এনজাইম ফাংশনগুলো, আপনার শরীরের যে বিভিন্ন ধরনের এনজাইম কাজ করে এই এনজাইমগুলোকে সুস্থ রাখবে আপনার এই ক্যালসিয়াম। তো চলুন তাহলে এবার জানি আসলে এই ক্যালসিয়ামটা আমরা কোথা থেকে আসলে পাবো এই ক্যালসিয়ামটাকে। তো ন্যাচারালি আমরা সাধারণত ক্যালসিয়ামটা পাবো হচ্ছে মিল্ক অ্যান্ড মিট প্রোডাক্ট, অর্থাৎ দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো থেকে আমরা এই ক্যালসিয়ামটা বেশি পাবো। তারপরে আছে অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুটাকে আমরা যদি জুস করে খাই সেটা কিন্তু আরো আপনার জন্য উপকারী হয়ে দাঁড়াবে। পনির কিন্তু মিল্ক প্রোডাক্ট, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। দইও কিন্তু একটা মিল্ক প্রোডাক্ট, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তারপরে আপনার হলো সয়াবিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এই ক্যালসিয়াম থাকে। এছাড়াও সয়াবিনের মধ্যে আপনার প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার থাকে। ডালের বিশেষ করে মুগ ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম পাওয়া যায়। ছোলা, কিশমিশ, বাদাম এই সবগুলো দিয়ে আপনি কিন্তু ক্যালসিয়াম পাবেন। এছাড়াও কিন্তু আপনার বিভিন্ন ধরনের বীজ, যেমন সিমের বীজ হোক, চিয়া সিড, এগুলোতে প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম পাওয়া যায় সাধারণত। তো চলুন এবার তাহলে আমরা দেখে নিই আসলে এই ক্যালসিয়ামের নর্মাল রেঞ্জটা কত। ক্যালসিয়ামের নর্মাল রেঞ্জটা হচ্ছে অ্যাডাল্ট এবং বাচ্চা এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু নর্মাল রেঞ্জটা একই হয়, 8.5 থেকে 10.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এর মধ্যে যদি আপনার ক্যালসিয়াম থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ক্যালসিয়াম লেভেলটা স্বাভাবিক আছে। আর যদি এর চেয়ে কমে যায় এটা কিন্তু সমস্যা, আবার যদি এর থেকে বেশি হয়ে যায় এটা কিন্তু আপনার শরীরে টক্সিসিটি তৈরি করে দিবে। সো আপনাকে নিয়মিত, আপনি যদি ক্যালসিয়াম ঘাটতি থাকে তাহলে এবং নিয়মিত আপনি এই প্রাকৃতিকভাবে, আপনি সাপ্লিমেন্টারি বাজারে পাওয়া যায়, চেষ্টা করবেন যে প্রাকৃতিকভাবে আপনি এই ক্যালসিয়ামটাকে নেওয়ার জন্য। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।